আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে রুই মাছ দিয়ে পটলের তরকারি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি রান্না করার জন্য পটলগুলো ছিলে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, 2টা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, রুই মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছ ভাজার জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাছগুলো ভালোভাবে মেখে নেব। মাছ ভালোভাবে মাখা হয়ে গেলে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাছ ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলো সাবধানে উল্টিয়ে দিতে হবে। দুপাশে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলো নামিয়ে নেব। তরকারি রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন নেড়ে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এতে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, মশলার উপর তেল ভেসে এসেছে। এ পর্যায়ে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম, ধুয়ে রাখা পটলগুলোও দিয়ে দিলাম। সবগুলো তরকারি দেওয়া হয়ে গেলে নেড়ে মশলার সাথে তরকারিগুলো মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। মশলার সাথে সবজি মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। আমার তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে, এখন নেড়ে দেব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আবারও 2 মিনিটের জন্য তরকারিটা কষিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। আমার তরকারি কষানো হয়ে গিয়েছে, এখন তরকারিটা নেড়ে দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ঝোল দেওয়া হয়ে গেলে চুলার আঁচ হাই হিটে রেখে তরকারিটা বলক উঠিয়ে নেব। তরকারি বলক উঠে গিয়েছে, এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। মাছটা হয়ে গিয়েছে, এ পর্যায়ে 10 থেকে 12 মিনিটের মতো তরকারিটা রান্না করে নেব। ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর। আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে ফ্লেভারের জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমি এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করে তরকারিটা নামিয়ে নেব। তরকারি রান্না হয়ে গিয়েছে, এ পর্যায়ে তরকারিটা নামিয়ে নিলাম। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।